নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগ ললিপপ। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করা গ্রেট করা আর হচ্ছে আলু সিদ্ধ করে গ্রেট করা, আর এইখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি 1 কাপ ময়দা। এবার আমি এইগুলো সবগুলো একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। সব নিয়ে এই যে প্রথমে আলু আর সমস্ত যে আছে ডিম গ্রেট করা ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিচ্ছি ময়দা। আজকে আমি এটা করছি দুটো কারণে। এক হচ্ছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, আর একজন আছে আমাদের বাড়িতে একজন মাসিমা এসছে। সেই মাসিমা আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকতেন, এখন অবশ্য নিজে ফ্ল্যাট কিনে নিয়েছেন। তো আমাদের যেরকম 3 তলায় সেরকম ওনারা 3 তলায় ভাড়া থাকতেন। জানলা দিয়ে আমার সাথে কথা বলতে বলতে ওনাদের সাথে আলাপ হয়েছে। তারপরে উনি আমাকে নিজের মেয়ের মতন, মাসিমা মেসোমশাই দুজনেই খুব ভালোবাসে। এখন ওনারা, এই মাসিমা অনেক দিন ধরে আমাকে বলছে, পুষ্প তুমি কবে বাড়ি থাকবে, তোমার সাথে একটু কথা বলতে যাব। খুব ভালোবাসেন ওনারা। এবার আমি এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। তো সেই মাসিমা এখন এসছেন, আসার পর উনি বলছেন, পুষ্প আমি তোমার সাথে গল্প করতে আসলাম আর তুমি রান্না করে রইলে। আমি বললাম, মাসিমা আপনি চলে আসুন, এখানে ডাইনিংয়ে বসে থাকুন, আমি রান্না করছি, আপনি এটা দেখুন। আমি মাসিমার সামনে আমি পুরো ভিডিওটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এবার মণ্ডটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি, সাদা তেল দিয়ে। যেরকম চিকেন পপকর্ন যেরকম হয় সেই পপকর্নের আকারে এগুলোকে আমি গোল গোল করে এরকম করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। এটা দেখতেও চিকেন পপকর্ন যেরকম হয় সেরকম হবে দেখতে। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে যে নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি, সেই ডিমটার মধ্যে এটাকে কোট করে তারপর আমি বিস্কিটের গুঁড়োতে এটাকে কোট করে নিচ্ছি এরকমভাবে। এই যে দেখুন তো ঠিক পপকর্নের মতন হয়েছে কিনা। এই যে এইরকম দেখুন, এভাবে প্রত্যেকটা এভাবে ডিমে কোট করে তারপরে আমি বিস্কিটের গুঁড়োতে সব কোট করে নিচ্ছি এক এক করে। এইভাবে সমস্ত কিছুকে এইভাবে কোট করে নেব। এই যে এই দেখুন আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। মাসিমা এখানে ডাইনিংয়ে বসে আছে, তো আমি রান্না করতে করতে মাসিমার সাথে গল্প করছি। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তারপর এর মধ্যে এক এক করে সব পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। এটা অবশ্য চিকেন নয়, যদিও এগ পপকর্ন যেটা সেটা। এই যে সব এক এক করে দিচ্ছি। তেলটা আমি মিডিয়াম গরম করেছিলাম, খুব বেশি গরম করার প্রয়োজন নেই। খুব বেশি গরম করলে এটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বেশি লাল হয়ে যাবে। যে কারণে এটা ললিপপ করছি, এটার মধ্যে আমি একটু এই যে এটা উল্টে নিচ্ছি আগে। এটা উল্টে এক পিঠ যখন একটু হালকা হয়ে যাবে তখন এটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি এখানে কিছুটা টুথপিক নিয়েছি, এই টুথপিকগুলোকে আমি এক এক করে ঢুকিয়ে দিচ্ছি। এইটা যেরকম দেখতে, যেমন বিয়েবাড়িতে, অনুষ্ঠান বাড়িতে আমরা যখন এগুলো খাই, চিকেন পপকর্নগুলো খাই, তখন যেরকম একটা কাঠি দিয়ে খাই, দেখতেও ভালো লাগছে। আর মানে বাচ্চারা যেরকম বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ওদের খেতেও সুবিধা হবে। ওই জন্য আমার এই আইডিয়াটা, আজকে এই ভাবনাটা মাথায় এসছে। ওই জন্য এগুলোকে কাঠি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে, হালকা, বেশি আঁচটা বাড়ানো যাবে না, একটু মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে করতে হবে। একটু উল্টে পাল্টে, হালকাভাবে উল্টে পাল্টে করে দিতে হবে যাতে কাঠিটা বেরিয়ে না যায়। এই যে আমার পুরো রেডি হয়ে গেছে। এটা আমি প্রথমে মাসিমাকে সার্ভ করে দিয়েছি, যে মাসিমা আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে, আপনারা এবার বাড়িতে খাবেন, ঠিক আছে। এই যে সবগুলো আমার রেডি হয়ে গেছে। নমস্কার।